সাধারণ কলমি শাককে অসাধারণ লোভনীয় করার জন্য আজকের রেসিপিটি। এভাবে কলমি শাক রান্না করে খেয়ে দেখতে পারেন, পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। টিপস সহ আজকের ভিডিওতে জানিয়ে দেব, আর সেই সাথে কলমি শাকের উপকারিতা। পুরো রেসিপির সঙ্গেই থাকবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি কলমি শাকের রেসিপি। সাধারণ এই কলমি শাক অসাধারণ লোভনীয় হবে, পরিবারের সকল সদস্যই পছন্দ করবে। সেই সাথে বহু পুষ্টিগুণে ভরা এই কলমি শাক। কলমি শাকের উপকারিতা জানতে পারবেন, আমার পুরো রেসিপির সঙ্গেই থাকতে হবে। কলমি শাক রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো এখানে যেগুলো কলমি শাক একটু নষ্ট হয়ে গিয়েছে সেগুলো বেছে আলাদা করে রাখবো। বাজার থেকে কিনে নিয়ে আসার পর কলমি শাকগুলো ভালোভাবে বেছে নিতে হবে। যে ডাঁটাগুলো একটু শক্ত সেগুলো কিন্তু কেটে আলাদা করছি, এগুলো আর রান্না করব না। কলমি শাকের যে ডাঁটাগুলো শক্ত সেগুলো কিন্তু আলাদা করেছি। পুরাতন পাতা এবং সেই সাথে শক্ত ডাঁটাগুলো আলাদা করে বেছে নিতে হবে। তাতে করে কলমি শাকটা রান্না করলে অনেকটা নরম হবে, আর যদি শক্ত ডাঁটাগুলো দেওয়া যায় তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না। এখন যে কাজটা করতে হবে, কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তো অফ ক্যামেরায় আমি কলমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর সেই সাথে পানি ঝরাতে দিয়েছি। আর এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি রান্নার জন্য। কলমি শাক অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তবে আমি আজকে যে রেসিপিটি শেয়ার করেছি, আমার রেসিপিটি ফলো করে আপনারা খেয়ে দেখতে পারেন। আশা করি পরিবারের সকল সদস্যই অনেক বেশি প্রশংসা করবে আপনার এই রেসিপির। সুন্দর করে ধুয়ে নিয়েছি, সেই সাথে কলমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন একটা আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আলুটা কিভাবে কেটে নিচ্ছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সেই সঙ্গে কিন্তু আমি দেশি রসুন ব্যবহার করেছি। তো দেশি রসুনের কোয়াগুলো একদম ছোট ছোট কুচি করে কেটে নিচ্ছি। কলমি শাকের এই রেসিপির জন্য আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি আর কুচি করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। চুলায় একটা প্যান দিয়েছি, আর সেই সাথে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে কাঁচামরিচ এবং রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, সেই সাথে হলুদ দিয়েছি। আর এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের এই রেসিপিটি কিন্তু সত্যি অনেক বেশি মজার। আর চিংড়ি মাছগুলো ছিল একটু বড় সাইজের, যার জন্য কিন্তু খেতে আরও বেশি মজার হয়েছিল। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আমার কাছে বড় চিংড়ি মাছ ছিল, সেটা দিয়েই আমি রান্নাটা করেছি। পরিবারের সবাই প্রশংসা করেছে, আশা করি আপনাদের খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মাছের মশলা দিয়েছি, রাঁধুনি গুঁড়া মশলা যেটা আর কি। তো মাছের মশলাটা দিলে চিংড়ি মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে। সেই সাথে রেসিপিটি কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর এখন তেল মশলার সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি। আলু এবং চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। তারপর কিন্তু কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিয়েছি।
কলমি শাকের এই রেসিপিটা আরও বেশি মজার এবং লোভনীয় করার জন্য যে মশলাটা ইউজ করেছি সেটা দেখার জন্য কিন্তু পুরো রেসিপির সাথেই থাকতে হবে। এবং যারা রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। আমার এই ছোট্ট চ্যানেলে যারা আজ প্রথম রেসিপিটি দেখছেন, যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে নতুন একটা রেসিপি শেয়ার করলে যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখবেন। সাধারণ এই কলমি শাককে অসাধারণ লোভনীয় এবং মজার করার জন্য যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছ রান্নার একদম শেষের দিকে 2 থেকে 3 মিনিট আগে কিন্তু আপনারা এই মশলাটা ইউজ করতে পারেন। রাঁধুনি স্বাদ মিশালি মশলা, যদি এটা আপনার হাতের কাছে থাকে, এই মশলাটা দিয়ে 2-3 মিনিট আপনারা নেড়ে চেড়ে নেবেন। তারপর দেখবেন যে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়েছে। আর কুচি করে কেটে রাখা ধনিয়া পাতাগুলো কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। কলমি শাকের উপকারিতা সম্পর্কে এখন আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের রক্তশূন্যতা দূর করে, সেই সাথে হাড় ও দাঁত মজবুত করে, চোখের দৃষ্টি উন্নত করে। বহু পুষ্টিগুণে ভরপুর এই কলমি শাক হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, লিভারের কার্যকারিতা বাড়ায়, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে, মানসিক চাপ কমায়। বহু পুষ্টিগুণে ভরপুর কলমি শাকের রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় আশা করি সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। ভিডিওতে কিংবা কথার মাঝে হয়তোবা ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই কলমি শাকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। পুরোপুরিভাবে রান্না কমপ্লিট হয়েছে, আর এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।